স্বামীর বিশ্বস্ততা যাচাই করতে স্ত্রী যা করলেন তা সিনেমার গল্পকেও হার মানায়। এক দুটি নয়, তৈরি করলেন 25টি ভুয়া সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি। এরপর সবগুলো থেকেই পাঠালেন বন্ধুত্বের অনুরোধ। স্বামীর প্রতিক্রিয়া দেখে হতবাক শুধু স্ত্রী নন, অবাক হয়েছেন নেটিজেনরাও। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিশ্বাস একটি সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি, আর সেই বিশ্বাসে ফাটল ধরলেই জন্ম নেয় সন্দেহ। ব্রাজিলে ঘটে যাওয়া একটি ঘটনা এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে, যেখানে স্বামীর বিশ্বস্ততা যাচাই করতে এক নারী বেছে নিয়েছেন একেবারেই ব্যতিক্রমী একটি পদ্ধতি। ঘটনাটি ব্রাজিলের পারানা অঙ্গরাজ্যের ক্যাসকাভেল শহরের। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ওই নারীর মনে দীর্ঘদিন ধরেই সন্দেহ ছিল তার স্বামী হয়তো গোপনে অন্য নারীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে অভিযোগ করার আগে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত হতে চেয়েছিলেন। সেই লক্ষ্যেই তিনি একে একে তৈরি করেন 25টি ভুয়া সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট। প্রতিটি অ্যাকাউন্টে ব্যবহার করা হয় ভিন্ন নাম, আলাদা ছবি এবং আলাদা পরিচয়, যাতে কোনোভাবেই বোঝা না যায় সবগুলোর পেছনে রয়েছেন একই ব্যক্তি। এরপর শুরু হয় তার পরিকল্পনার দ্বিতীয় ধাপ। 25টি ভুয়া প্রোফাইল থেকেই স্বামীর কাছে পাঠানো হয় বন্ধুত্বের অনুরোধ। কিছু সময়ের মধ্যেই দেখা যায় তিনি একটির পর একটি সবগুলো অনুরোধই গ্রহণ করেছেন। শুধু বন্ধুত্ব গ্রহণেই বিষয়টি শেষ হয়নি। অভিযোগ অনুযায়ী প্রতিটি প্রোফাইলের সঙ্গেই তিনি আলাদা আলাদাভাবে কথোপকথন শুরু করেন। ধীরে ধীরে সেই কথোপকথন রূপ নেয় ঘনিষ্ঠ আলাপ ও প্রেমের ইঙ্গিতপূর্ণ বার্তা বিনিময়ে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্ত্রীর কাছে স্পষ্ট হয়ে যায় তার সন্দেহ পুরোপুরি অমূলক ছিল না। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্বামী স্ত্রীর সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও নানা আলোচনা শুরু হয়, যদিও তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। পরে ঘটনাটি ব্রাজিলের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান বালান্সো জেরালে প্রচারিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। একদল বলছেন এই ঘটনায় স্বামীর আচরণ সম্পর্কের প্রতি অসততার প্রমাণ। অন্যদিকে অনেকের মতে 25টি ভুয়া পরিচয় তৈরি করে নিজের জীবনসঙ্গীকে পরীক্ষা করাও সুস্থ সম্পর্কের লক্ষণ নয়। তাদের ভাষ্য, সম্পর্কে সমস্যা দেখা দিলে প্রতারণার আশ্রয় না নিয়ে খোলামেলা আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজা উচিত। বিশেষজ্ঞদের মতে সম্পর্কের সন্দেহ তৈরি হলে গোপনে পরীক্ষা নেয়ার পরিবর্তে পারস্পরিক আস্থা ও খোলামেলা কথোপকথনই সবচেয়ে কার্যকর উপায়। কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে তা পুনর্গঠন করা অত্যন্ত কঠিন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত পরিচয়ের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। ব্রাজিলের এই ঘটনা আবারও দেখিয়ে দিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হওয়া ভার্চুয়াল পরিচয়ের আড়ালে মানুষের আচরণ কত সহজে প্রকাশ পেতে পারে। একই সঙ্গে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছে, সুস্থ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি প্রতারণা বা গোপন পরীক্ষা নয়, বরং পারস্পরিক বিশ্বাস, সততা এবং আন্তরিক যোগাযোগ। বর্তমানে ঘটনাটি নিয়ে ব্রাজিল সহ বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা অব্যাহত রয়েছে। রিয়াদ শিকদার, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।